ওয়ালাইকুম সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে অলরেডি বুঝে গেছো কি বিষয় নিয়ে কথা বলবো। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ইতিমধ্যে তোমরা অলরেডি অনেকে বলেছিলে যে ভাইয়া আসলে মানে সেক্টর গুলো নিয়ে একটু বলার জন্য। কারণ আমি অলরেডি মুক্তিযোদ্ধাদের বীরশ্রেষ্ঠদের কিভাবে মনে রাখতে হবে সেটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো আমি তোমাকে কমেন্ট বক্সে দিয়ে দিব। আজকে যে বিষয়টা হতে যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি সবার কাছে অনুরোধ করব যে খাতা নিয়ে বসবে। ওকে? জাস্ট শুয়ে শুয়ে কোনো কিছু দেখবে না বা কোথাও হাঁটতে হাঁটতে কোনো কিছু দেখবে না। শুয়ে শুয়ে পড়ার চেয়ে সবচেয়ে বেটার একটা খাতা নিয়ে বসো, একটা প্র্যাকটিস হয়ে যায়, তোমার মনেও থাকবে। ওকে? আচ্ছা, খেয়াল করো এখানে তোমার সবকিছু পড়ার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা তোমাকে একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে খেয়াল করো, একটু কালারটা চেঞ্জ করি। দেখতেই পাচ্ছ। ওকে? দেখতেই পাচ্ছ প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছ যে ওই যে তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। ওকে? যেটা আমরা সবাই জানি। তো এটা মেইনলি কখন হয় সেটা হচ্ছে 1971 সালের 4ঠা এপ্রিল। ওকে? 1971 সালের 4ঠা এপ্রিল তেলিয়াপাড়া স্ট্র্যাটেজি। এবং তেলিয়াপাড়া এটা কি? এটা একটা চা বাগান। এটা কোথায়? এটা সিলেটে। ওকে? তো তেলিয়াপাড়া স্ট্র্যাটেজিটা কখন হয় সেটা হচ্ছে 1971 সালের 4ঠা এপ্রিল এবং সিলেটের তেলিয়াপাড়া চা বাগানে। ওকে? সেটা এখানে মেনলি হয়। আসো আমরা পরের ইয়াতে যাই। ওকে, আসো পরবর্তী ইয়াতে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ যে আসলে এই যে 11টি সেক্টর এটা ভাগ করার সিদ্ধান্ত কখন হয়? 1971 সালে 11 থেকে 17 জুলাই। ওকে? 1971 সালের 11 থেকে 17 জুলাই সিদ্ধান্তটা নেওয়া হয় এবং সেটা কোথায় নেওয়া হয়? সেটা হয় কলকাতাস্থ 8 নং থিয়েটার রোডে প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তরে। তো কোথায় নেওয়া হয়? প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর। এটা কোথায় ছিল? সেটা ছিল কলকাতায়। ওকে? 8 নম্বর থিয়েটার রোডে। ঠিক আছে? 11টা সেক্টরের ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয় কত সালে? 1971 সালের 11 জুলাই থেকে 17 জুলাই কলকাতায় প্রবাসী বাংলাদেশ সরকার সদর দপ্তরে। ওকে? এই দুটো জিনিস মনে রাখতে হবে। এবার আসো, এবার তাহলে আমরা মেইন কথা শুরু করি যেটার জন্য আজকে ভিডিওটা। ওকে? আসো, প্রথম যেটা সেক্টর 1। ওকে? আমরা খুব সহজ করে পড়বো, খুব সহজভাবে শিখবো। ওকে? দেখো সেক্টর 1 এর ক্ষেত্রে প্রথম হচ্ছে তোমার 1, দেখতেই পাইতেছো এটা 1। এবং এখানে 0 দিয়ে এই যে বর্গার দিয়ে কে? মেজর জিয়াউর রহমান এবং দিয়ে ক্যাপ্টেন রফিকুল ইসলাম। লাইক সেক্টর 1 হচ্ছে 01 বা 10, তুমি বলতে পারো 10। ওয়ানটা কি? সেক্টর 1 এবং 0 দিয়ে মেজর জিয়াউর রহমান এবং 8 দিয়ে রফিকুল ইসলাম। ওকে? এটা কোথায়? এটা হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি এবং ফেনী পর্যন্ত। ওকে? যে মেইন টার্মগুলো এগুলো একটু মনে রাখতে হবে। এগুলো আসলে তোমাকে আমি মানে যদি নেমোনিক দিয়ে দেই, তুমি নেমোনিক মুখস্থ করতে করতে তোমার মেইন পড়া বুঝে যাবা। তুমি সেক্টরগুলো মনে রাখো, সেক্টরগুলোর মাধ্যমে তুমি তোমার যে জায়গাগুলো আছে এগুলো বারবার পড়তে গেলে তোমার মনে চলে আসবে। ওকে? সেক্টর 1 কে কে আছে? 01, 0 দিয়ে কি? জিয়াউর রহমান এবং দিয়ে ক্যাপ্টেন রফিকুল ইসলাম। ওকে? আশা করি বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, পরে সেক্টরে আসি। দেখো সেক্টর 2। সেক্টর 2 হচ্ছে কি? আমার সেক্টর 2 এবং মহান। কি? মহানের খেয়াল করো, দিয়ে কি বলতে পারবা? আর দিয়ে কি? খেয়াল করো, দিয়ে হচ্ছে মোশাররফ, খালেদ মোশাররফ। আর দিয়ে হচ্ছে এটিএম হায়দার। তা সেক্টর 2টা কি? 2 মহান। প্রথমটা কি ছিল? 10। ওকে? প্রথমটা 10, 2 নাম্বারটা 2 মহান। 2 হচ্ছে 2 নাম্বার সেক্টর। হচ্ছে মেজর খালেদ মোশাররফ এবং হচ্ছে এটিএম হায়দার। মানে দিয়ে মোশাররফ, দিয়ে হায়দার। অপশনে মোশাররফ এবং হায়দার থাকলেই সেটা সেক্টর 2 এবং সেটা কোথায়? ঢাকা, কুমিল্লা, নোয়াখালী এবং ফরিদপুরের কিছু অংশ। ওকে? মেইন জিনিসগুলো একটু মনে রাখতে হবে তোমার। আশা করি বুঝতে পারছো বিষয়টা। পরবর্তী ইয়াতে আসি। খেয়াল করো 300, এটা কি? দিয়ে অলরেডি বুঝতে পারতেছো এটা 3 নাম্বার সেক্টর। দিয়ে কি? দিয়ে হচ্ছে নুরুজ্জামান। ওকে? ক্যাপ্টেন নুরুজ্জামান এবং দিয়ে কি? শফিউল্লাহ। ওকে? 300, 3 নাম্বারটা কি? 300, দিয়ে 3 নাম্বার সেক্টর। দিয়ে নুরুজ্জামান, দিয়ে শফিউল্লাহ। এটা কোথায়? কুমিল্লা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ এবং ঢাকার অংশ বিশেষ, ঢাকা পুরাটা না কিন্তু। ওকে? কুমিল্লা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ আর হচ্ছে কি ঢাকার অংশ। তাহলে খেয়াল করো, যদি ঢাকা কত নাম্বার সেক্টর এখানে? ঢাকা ফুললি হলো 2 নাম্বার সেক্টরে। ওকে? ঢাকা ফুললি কোথায়? 2 নাম্বার সেক্টরে। আর ওইটা হচ্ছে ঢাকার অংশ বিশেষ। 2 নাম্বার, 2 মহান এবং 3 নাম্বারটা কি? 300, দিয়ে হচ্ছে 3 নাম্বার। দিয়ে নুরুজ্জামান, দিয়ে শফিউল্লাহ। ওকে? 300। পরেরটাতে আসি সেক্টর 4। 4টাকে আমরা মনে রাখবো 4 দিয়ে কিভাবে? এই সি দিয়ে হচ্ছে এই যে মানে সিআর দত্ত যেটা এটা থাকবে ওখানে। ওকে? সিআর দত্ত অপশনে থাকবে। এখানে 4, দিয়ে সি আর হচ্ছে দিয়ে কি? দিয়ে কি? দিয়ে রব। তাহলে এই 4-এর
খেয়াল করো, ওই চার তো এমনিও চার বুঝাই যাচ্ছে, এছাড়াও চ দিয়ে হচ্ছে সিআর দত্ত এবং র দিয়ে কি রব, কর্নেল এ রব। ওকে, তাহলে এটা কোথায়? সিলেটের পূর্বাঞ্চলে। বুঝতে পারছো? 4 নাম্বার। আচ্ছা, এবার 5 নাম্বারে আসো। খেয়াল করো, 500। ঠিক আছে, আমরা 4 কে মনে রাখছি 4 দিয়ে, 5 হলো 500। 5 কি? 5 তো হচ্ছে বুঝতে পারতেছো সেক্টর 5, এবং শ কোনটা? শ হচ্ছে শওকত আলী। তাহলে 5 নাম্বার সেক্টর কোথায়? শওকত আলী ছিলেন। আর এটা কোথায়? সিলেটের পশ্চিমাঞ্চলে। আগেরটা কোথায় ছিল? আগেরটা হচ্ছে সিলেটের পূর্বাঞ্চলে। প্রথমটা সিলেটের পূর্বাঞ্চলে এবং পরেরটা সিলেটের পশ্চিমাঞ্চলে। ওকে, 500। ঠিক আছে, 500। 6 নাম্বারে আসি, খেয়াল করো, এটা হচ্ছে কি 6 নাম্বার বাসা। 6 নাম্বার মানে হচ্ছে 6 নাম্বার বাসা। 6 দিয়ে 6, আর এটা কি? এটা হচ্ছে তোমার বাসা। বাসা দিয়ে হচ্ছে কি বাসার, সোজা কথা, বাসা দিয়ে কি খাদেমুল বাসার। ওকে, তো তোমার এখানে তোমার উইং কমান্ডার খাদেমুল বাসার। তাহলে 6 নাম্বারটা কি? 6 নাম্বার বাসা। সেক্টর 6 মানেই তুমি মনে রাখবা 6 নাম্বার বাসা। 6 দিয়ে কি বোঝায়? সেক্টর 6। বাসা দিয়ে কি বোঝায়? কমান্ডার খাদেমুল বাসার। ওকে, এটা কোথায়? রংপুর এবং ঠাকুরগাঁও। ওকে, এটা একটু দেখে রাখতে হবে। আচ্ছা, পরেরটাতে আসি আমরা। 7। 7কে আমরা 7 দিয়ে মনে রাখবো। আমরা 4কে যেমন 4 দিয়ে মনে রাখছি, 7কেও 7 দিয়ে মনে রাখবো। 7 কি দিয়ে? খেয়াল করো, 7 তো অলরেডি বুঝতেছি এটা 7। আর তোমার 9 দিয়ে কি? যে খেয়াল করো, 9 দিয়ে কি? নাজমুল হক এবং মেজর কাজী নুরুজ্জামান। খেয়াল করো, নুরুজ্জামান কিন্তু দুইটা আছে। বুঝতে পারছো? নুরুজ্জামান কিন্তু তোমার দুইটা আছে, দুইটা কিন্তু সেম না, নাম কিন্তু একই রকম না। খেয়াল করো, ওনার নাম কি? ক্যাপ্টেন এএনএম নুরুজ্জামান। উনি তিন 3 নাম্বারে সেক্টরে। আর উনি হচ্ছে মেজর কাজী নুরুজ্জামান। খেয়াল রাখতে হবে, নুরুজ্জামান দেখে কিন্তু দাগে দেওয়া যাবে না। এটা কি 7? 7-এ কে কে আছে? 7 তো বুঝাই যাচ্ছে এটা 7 নম্বর সেক্টর। 9 দিয়ে কে? নাজমুল হক, আর 9 দিয়ে কাজী নুরুজ্জামান। ওকে, 9 দিয়ে নাজমুল হক এবং 9 দিয়ে কাজী নুরুজ্জামান। কি কি? রাজশাহী ও দিনাজপুরের অংশ বিশেষ। ওকে, অংশ বিশেষ হলে আসলে ওগুলো অত গুরুত্বপূর্ণ না। মেইন মেইন জায়গাগুলো যেগুলো, যেমন ঢাকা বলি, রংপুর বলি, ঠাকুরগাঁও, কিছু স্পেসিফিক জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, 8 নাম্বারটা দেখো। 8 নাম্বারটা হচ্ছে কি? 8 তো বুঝে যাইতেছে 8 নাম্বার সেক্টর। ও দিয়ে কি? ওসমান। মন দিয়ে কি? মঞ্জুর। ও 8 মন। 8 নাম্বারটা কি? ও 8 মন। আমরা সংখ্যার সাথে মনে রাখবো, কোনো নেমোনিক, এক্সট্রা কোনো নেমোনিক দিব না। ও 8 মন। 8 নাম্বার আসলেই তোমার মনে হবে কি? ও 8 মন। ও দিয়ে কি? ওসমান থাকবে। মন দিয়ে কি? মঞ্জুর থাকবে। ওকে, এটা কি? কুষ্টিয়া, যশোর, ফরিদপুর এবং খুলনার অংশ বিশেষ। ওকে, স্পেসিফিক যেগুলো কুষ্টিয়া, যশোর, এই জায়গাগুলো মনে রাখবা। ওকে, দেখবা এগুলাই এনাফ, মোর দেন এনাফ। ওকে, আর মেডিকেলের কোশ্চেন তোমাকে এত ডিপ করবেও না। আর ডিপ যদি করো, সর্বোচ্চ গেলে বলতে পারে যে কোন সেক্টরে কোন জেলাটা ছিল। ওকে, তাহলে কি? ও 8 মন। ও দিয়ে কি? ওসমান। 8 দিয়ে 8 নাম্বার, মন দিয়ে মঞ্জুর। ওকে, 9 নাম্বার আসো। 9 নাম্বারকে আমরা যা বলতে কি বুঝি? আমরা বলি না তার যা একটা সম্পর্ক, কি? 9 যা, 9 যা। ওকে, 9 দিয়ে কি? 9 যা। তোমার এটা পড়তে পড়তে মাথায় চলে যাবে। এখন হয়তো তোমার কাছে কিছুটা অকওয়ার্ড লাগবে, বাট বিলিভ করো, তুমি পড়তে পড়তে বিষয়গুলো তোমার কাছে অভ্যস্ত হয়ে যাবে তুমি। ওকে, আমি মনে করি কোনো নেমোনিক থেকে তুমি ওয়ার্ডটা পড়ে যদি তোমার মাথায় চলে আসে ওই ওয়ার্ডটা, সেটাই তোমার জন্য এনাফ। নেমোনিক মুখস্থ করবা, নেমোনিকের সাথে রিলেটেড মুখস্থ করবা, এত কিছু করার দরকার নেই। ওকে, এটা কি? 9 যা। জ দিয়ে কি? জলিল মিয়া। ওকে, আরো বেশি মনে রাখবে, নামটা খুব কমন, জলিল মিয়া। কয় নাম্বার সেক্টর? 9 নাম্বার সেক্টর, জলিল মিয়া। কোথায়? সাতক্ষীরা এবং খুলনার অংশবিশেষ, বরিশাল এবং পটুয়াখালী জেলা। ওকে, 9 যা। দশম। দশমটা স্বাভাবিক, সেটা কি? দশমটা ছিল তোমার নৌবহর, নৌবাহিনীর আন্ডারে ছিল, তোমার নৌ পরিবহনের আন্ডারে ছিল। ওকে, দশম। লাস্ট যেটা খেয়াল করো, সেটা কি? 11 হাত। সেটা কি? 11 হাত। 11 কি? বুঝতে পারতেছো তুমি? 11 নাম্বার সেক্টর। হাত কি? হা দিয়ে হচ্ছে হামিদুল্লাহ। হা দিয়ে কি? হামিদুল্লাহ। ত দিয়ে আবু তাহের। 11 হাত। 11 হাত। 11 কি? সেক্টর। হা দিয়ে কি? হামিদুল্লাহ। ত দিয়ে কি? তাহের। খেয়াল করো, তুমি এই জিনিসগুলো তুমি যদি একবার পড়লে তোমার বিষয়টা মনে আসবে না, তুমি যদি কয়েকবার পড়ো। খেয়াল করো, 01, এখানে 0 দিয়ে কি? 0 দিয়ে কি? জিয়াউর রহমান। 0 দিয়ে জিয়াউর, র দিয়ে কি? রফিকুল ইসলাম। 1 মানে 1 নাম্বার। এখানে কি? এখানে তোমার কক্সবাজার, রাঙামাটি, চট্টগ্রাম। ওকে, ফেনী নদী থেকে। ঠিক আছে, 2 নাম্বারে আসো। সেম 2 নাম্বারে 2 মহান। 2 মহান ব্যক্তি। ম দিয়ে কি? মোশাররফ। হ দিয়ে কি? হায়দার। হ দিয়ে কিন্তু লাস্টে একজনও আছে। ঠিক আছে, ওটা হলো হামিদুল্লাহ। খেয়াল রাখতে হবে কিন্তু। ওকে, 2 মহান। ঢাকা কুমিল্লা, এই যে ঢাকা কুমিল্লা, এটা স্পেসিফিক মনে রাখবা। কোথায়? ঢাকা কুমিল্লা কোথায় ছিল? 2 নাম্বার সেক্টরে ছিল। পড়ছো না? আজকে মনে থাকবে তো? 2 নাম্বার সেক্টরে কে? 2 মহান। ওকে, 3 দিয়ে কি? 300।
3 দিয়ে কি 300, 3 দিয়ে কি 3, 9 দিয়ে কি নুরুজ্জামান, একজন কাজী নুরুজ্জামান আর একজন ANM নুরুজ্জামান, মনে রাখতে হবে। 300 দিয়ে কি শফিউল্লাহ, কুমিল্লা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ওকে, এগুলো মনে রাখবা। সেক্টর 4-এ আসো, 4 মানে 4, চ দিয়ে কি সিআর দত্ত, ওকে, আর র দিয়ে কি রব, সিআর দত্ত এবং হচ্ছে রব। সেক্টর 4 মানে 4, সিলেটের পূর্বাঞ্চল। পরেরটাতে আসো, 5 দিয়ে 500, 5 কি 5 নাম্বার দিয়ে কি শওকত আলী, 500, সিলেটের পশ্চিমাঞ্চল। এখন তোমার কাছে অকওয়ার্ড লাগতে পারে, ভিডিওটা শেষ করো, একবার লেখো, 2বার পড়ো, দেখবা ইনশাল্লাহ তোমার মনে থাকবে। ওকে, 6-এ আসো, 6 নাম্বার বাসা, 6 মানে মনে আসলে তোমার মনে আসবে 6 নাম্বার বাসা। 6 কি 6 সেক্টর, বাসা কি বাসার, খাদেমুল বাসার, উইং কমান্ডার খাদেমুল বাসার, বোঝা গেছে, রংপুর এবং ঠাকুরগাঁও। ওকে, 7 নাম্বারে আসো, 7 নাম্বার মানে 7, 4 যেরকম 4, 7 যেরকম 7, 300, 3-এর 9-তে নুরুজ্জামান ছিল, এখানেও কি 9-তে নুরুজ্জামান আছে, বাট উনি কাজী নুরুজ্জামান। দেখছো, আমার বলতে বলতে আমার এটা মনে চলে আসছে। নাজমুল হুদা, 7 কি 7 মানে 7 নাম্বার, আর 9 দিয়ে নাজমুল হুদা, 9 দিয়ে নুরুজ্জামান, 2 রাজশাহী এবং দিনাজপুরের অংশ বিশেষ। 8 নাম্বারে আসো, সেম, ও 8 মন, ও দিয়ে কি ওসমান, 8 দিয়ে 8 নম্বর সেক্টর, মন দিয়ে মঞ্জুর, ও 8 মন, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, ওকে, ও 8 মন। 9 নাম্বারে আসো, 9 নাম্বার কি 9 জ দিয়ে কি জলিল মিয়া, 9 সাতক্ষীরা এবং খুলনার অংশ বিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী জেলা, ওকে, বরিশাল এবং পটুয়াখালী জেলা 9। 10 নাম্বার তো সবাই জানো, 10 নাম্বার সবার এমনি মুখস্থ থাকে, সমুদ্র সেক্টরে ছিল, নৌ পরিবহনের। 11 কি 11 হাত, 11 কি 11 হাত, ওকে, খেয়াল করো। 1 কি 01, 2 কি 2 মহান, 3 300, 4 4ই, 5 500, 6 6টা কি বলতে পারবা, 6টা মনে করো তো দেখি, 6টা কি 6 নাম্বার বাসার। 7 কি 7, ওকে, 7 হচ্ছে কি 7, 8 কি ও 8 মন, ওকে। 9 নাম্বারটা কি 9 নাম্বারটা কি 9 জলিল মিয়া। দশম কি, দশম হচ্ছে তোমার নৌ পরিবহনের আন্ডারে, এবং 11 হচ্ছে 11 হাত। ভিডিওটা আরেকবার দেখো পারলে, আমি খুব সহজে বোঝানো ট্রাই করছি, কোনো নেমোনিক আমি ইউজ করি নাই। তোমার একটা সংখ্যা দেখলেই যাতে মনে চলে আসে, 6 মানে হচ্ছে কি 6 নাম্বার বাসা, 8 মানে কি 8 মানে ও 8 মন, 9 মানে কি খেয়াল করো, 9 মানে কি 9 2 মানে কি 2 মহান, 3 মানে কি খেয়াল করো তো 300, 5 নাম্বার সেক্টর 500, ওকে, 5 নাম্বার সেক্টর কি 500, 3 মানে কি 300, 4 মানে কি 4, 10 মানে কি নৌবহর, 11 কি 11 হাত, বুঝে গেছে। আর এখানে তোমার যে ডেটগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে 1971 সালের 11 থেকে 17 জুলাই কোথায়, প্রবাসী বাংলাদেশ সদর দপ্তর 11 সেক্টরে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়, এবং প্রথমটা হচ্ছে কি 4 এপ্রিল, তেলাপিয়া স্ট্র্যাটেজি নামে পরিচিত, কোথায়, তেলাপিয়া চা বাগানে, সিলেটে, এখন 4 এপ্রিল। ওকে, আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। ভিডিওটার টপিকটা খুব সহজভাবে ছিল, আমি কোনো তথাকথিত নেমোনিক দিয়ে তোমাকে পড়াই নাই, তুমি একটা সংখ্যা পড়বা, সংখ্যাটা পড়েই আমি আশা করছি ভিডিওটা দেখার পরে তোমার ইতিমধ্যে অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাই সম্ভব হলে ভিডিওটা আবার দেখো, যদি ভালো লাগে শেয়ার করতে পারো, জানাতে পারো, এবং অবশ্যই রিকোয়েস্ট থাকবে খাতার মধ্যে লিখে রাখবে। ওকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই 11টা সেক্টর আশা করছি আজকের পর থেকে কখনোই ভুলবা না, তোমার সংখ্যা মনে আসলেই তুমি সংখ্যা অনুযায়ী তুমি বলে দিতে পারবা। ওকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাই ভালো থাকবে।